আজকের ভিডিওতে দেখবেন একটি ইন্ডিয়ান পোস্ট ব্যাংক কীভাবে ওপেনিং করা হয়। ঠিক আছে, আজকের ভিডিওতে এটা দেখাবো একটি ইন্ডিয়ান পোস্ট অফিস ব্যাংক ওপেনিং করার জন্য আপনাকে কী করতে হবে। সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। চলো আজকের ভিডিও শুরু করি। ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলো মোবাইল স্ক্রিনে যাই, মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আজকে ভিডিওতে স্টার্ট করবো ভিডিওটা। তো প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে গিয়ে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে, সেটা হচ্ছে আইপিপি মোবাইল ব্যাঙ্কিং। ঠিক আছে, তো এখানে আমি ডাউনলোড করে নিয়েছি, জাস্ট ওপেন করব। ওপেন করা হয়ে গেলে দেখবেন এরকম ইন্টারফেস আসবে, লগ ইন নাও। আর নিচের দিকে দেখবেন একটি অপশান দেওয়া রয়েছে ওপেন ইওর অ্যাকাউন্ট নাও। ঠিক আছে, তো আপনি যদি নিচের দিকে ক্লিক করেন, নতুন হয়ে থাকলে এখানে ক্লিক করবেন। ও ক্লিক করার পর দেখবেন একটি মোবাইল নাম্বারের অপশন রয়েছে। ঠিক আছে, তো এখানে আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো। ও নিচের দিকে দেখবেন একটি প্যানের অপশন রয়েছে। যদি আপনি প্যান কার্ডটি বসিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডটি এখানে বসাতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বার বসিয়ে দেওয়া হয়ে গেছে। ও নিচের দিকে দেখবেন প্যান নাম্বার বসিয়ে দেওয়া হয়েছে। নিচের দিকে দেখবেন একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ও ইন্টার ওটিপির অপশন একটা রয়েছে। তো আপনি চাইলে ওটিপিটা এখানে আপনার ফোনে যখন ওটিপিটা আসবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবো। তো আমার ওটিপি এসে গেছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো। তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো নিচের দিকে দেখবেন একটি অপশান দেওয়া রয়েছে আধার নাম্বার আর রিএন্টার আধার নাম্বার। ঠিক আছে, আপনি চাইলে আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আধারের দুইটা অপশন রয়েছে, একটা আধার কার্ড, একটা আধারের যে ভার্চুয়াল আইডি থাকে। ঠিক আছে, ভার্চুয়াল আইডি একটা অপশন রয়েছে। তো আমি আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবো ও নিচের অপশান দুটোর মধ্যে আমাকে টিক চিহ্ন ক্লিক করবো। ঠিক আছে, তো আধার কার্ডের নাম্বারটি আমরা বসিয়ে দিলাম ও নিচের টিক চিহ্নে আমরা ক্লিক করবো। ঠিক আছে, তো আধার নাম্বার বসিয়ে দেওয়া হয়ে গেছে এবং নিচের দিকে ক্লিক করা হয়ে গেছে। এখন সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখবেন একটি আধার নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা আপনাকে আধার নাম্বারের এই জায়গাটা বসিয়ে দিতে হবে। তো চলো আধার নাম্বারে ওটিপিটা আমরা বসিয়ে দিই। আধার নাম্বার ওটিপি বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দেখবেন একটা ইন্টারফেস এরকম আসবে। এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, 5টা অপশন রয়েছে। ঠিক আছে, 5টা অপশনের মধ্যে দেখবেন এখানে এখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস। ঠিক আছে, এখানে প্যান আরও অনেক কিছুই অপশন রয়েছে। আপনি দেখবেন এখানে আপনার সব ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে অপশনটি রয়েছে ফাদার নেম। ঠিক আছে, মিডিল নেম সব দেওয়াই যায় এবং এখানে হাজব্যান্ড ওয়াইফ যার নামটা এখানে বসাতে হয় সেটা নাম কিন্তু বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা এখানে নামগুলো বসিয়ে দিয়েছি, এক এক করে ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এখন ফিল আপ করার পর নিচের দিকে দেখবেন একটি সেভের অপশন রয়েছে। এখানে আমরা আগে নামগুলো ফিল আপ করে নেব। তো আমি নিচের দিকে ফিল আপ করে নিয়েছি, ও হাইড করে রেখে দিয়েছি। ঠিক আছে, তো নিচের দিকে আমার সবগুলো যদি ফিল আপ হয়ে থাকে, সেক্ষেত্রে ফিল আপ হওয়ার পরই কিন্তু আপনাকে নিচের সেভের অপশানে ক্লিক করবো। তো সেভের অপশানে ক্লিক করা হয়ে গেছে। এখন নিচের দিকে দেখবেন টিক চিহ্ন এসে গেছে, একটা ধাপ আপনার পূরণ হয়ে গেল এবং 5টা ধাপই কিন্তু আপনাকে সফল করতে হবে, তাহলে কিন্তু কেওয়াইসির মাধ্যমে হবে। তো নিচের দিকে দেখবেন একটি ফর্ম রয়েছে, ফর্ম নাম্বার 6। ঠিক আছে, এখানে যদি আপনি টিক চিহ্নে ক্লিক করবেন আর সেভের দিকে ক্লিক করবেন। ঠিক আছে, টিক চিহ্নে ক্লিক করব ও সেভে ক্লিক করব। তো আমরা এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর নিচের দিকে নিচের লেভেলটায় যে আছে, এখানে কিন্তু আপনার নামটা শো করবে। ঠিক আছে, আমি হাইড করে রেখেছি। এখন দেখুন দুটো অপশন রয়েছে, আপনি এখানে ইয়েস কিংবা নো। ঠিক আছে, দুটোর মধ্যে একটা অপশন রয়েছে। আপনি যদি এখানে দেখবেন আপনার নাম এবং ডেট অফ বার্থটি এখানে চলে আসছে। তো এখানে দেখবেন একটা অপশন রয়েছে নেম, ডেট অফ বার্থ। ঠিক আছে, এখানে অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেটা করবেন এবং এখানে চয়েস করবেন এবং এটা হচ্ছে নমিনি ডিটেলস। ঠিক আছে, এখানে আপনি আপনার নমিনি রিলেশন দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন এবং সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখবেন নিচের দিকে দেখবেন এডিশনাল ইনফো। ঠিক আছে, এডিশনাল ইনফোর মধ্যে রয়েছে আপনার এখানে দেখেন অনেক কিছুই দেওয়া রয়েছে। এখানে উইন্ডো। ঠিক আছে, এখানে এখানে অপশানগুলো রয়েছে ম্যারিড, সিঙ্গেল। এখানে স্ট্যাটাসগুলো আপনাকে কিন্তু দেখাবে। এখানে যা সিলেক্ট করে নেবেন এবং অ্যাড্রেসগুলো সব কিছু সমস্ত রূপে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি অপশানের নিচের দিকে যা যা আছে আমি সব কিছু ফলো করে নেব এবং ফলো করে নেওয়ার পরেই কিন্তু সব কিছু কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তো এরকমভাবে যদি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি নিচের দিকে দেখবেন একটি অপশন রয়েছে, এখানে অ্যামাউন্ট, ইনকাম কত আছে সব কিছু বসাবো এবং নিচের দিকে দেখবেন একটি অপশন দেওয়া রয়েছে এবং নিচের দিকে দেখবেন সেভের অপশন। সেভে ক্লিক করবেন এবং নয়ে ক্লিক করবেন ওখানে। ঠিক আছে, তো পার্সোনাল ডিটেলস নিচে লাস্ট আমাদের অ্যাকাউন্ট ইনফোতে দেখবেন আপনি অ্যাকাউন্ট ইনফোতে এখানে ক্লিক করবেন এবং ইয়েস আর নো একটা অপশন রয়েছে। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম ক্লিক করবো, এখানে আগে সিলেক্ট করে নেব। ঠিক আছে, এখানে সিলেক্ট করে নেওয়ার জন্য এখানে ক্লিক করবো এবং পোস্টালে ক্লিক করবো। ঠিক আছে, পোস্টালে যদি আমরা ক্লিক করি এবং অনলাইনে একটা অপশন রয়েছে, তখন পোস্টালে ক্লিক করার পর অনলাইনে ক্লিক করলাম। ঠিক আছে, অনলাইনে ক্লিক করা হয়ে গেলে নিচের দিকে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, আই অ্যাগ্রি, চেঞ্জ। ঠিক আছে, এখানে আই অ্যাগ্রি করবেন। ঠিক আছে, এই অ্যাকাউন্টে আইপিপি অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন সেভের অপশন। সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার আধারের টিসেগুলো ডিটেলসগুলো চলে আসবে। তো আপনি এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে 3 নম্বরটাতে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করা হয়ে গেলে তারপরে কিন্তু কন্টিনিউয়ের একটা অপশন রাখবে, কন্টিনিউতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো কন্টিনিউ যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো কন্টিনিউ ক্লিক করার
কন্টিনিউ ক্লিক করা হয়ে গেলে এখন নিচে উপরের দিকে অপশনগুলিতে আপনি ভালো করে দেখে নেবেন, টিক চিহ্ন করবেন, কন্টিনিউ করার পর এরকম নেমে আসবে। এখানে দেখবেন নিচের দিকে আবারও একটি কন্টিনিউর অপশন রয়েছে। ঠিক আছে, আমরা কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে আপনার নম্বরে একটি ওটিপি যাবে, ওটিপিটা আপনি এখানে সাবমিট করবেন এবং সাবমিট করার পর একটু গো টু হোম, ঠিক আছে, এখানে একটু অপশন রয়েছে গো টু হোম। গো টু হোমে যদি আপনি ক্লিক করেন কিন্তু আবারও সামনের পেজটাতে কিন্তু ফিরে যাবেন। ঠিক আছে, তো সামনের পেজটাতে ফিরে গিয়ে আবার কিন্তু এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আমরা লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এই ইন্টারফেস আসবে। এখানে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার আইডি এবং ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার। ঠিক আছে, এই দুটো অপশানে কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা নিচের দিকে দেখবো, দেখার পরেই দেখবেন এখানে আপনার একটি রিকোয়েস্টের একটি নাম্বার আছে এবং সেট এমপিনের একটি নাম্বার রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে একটি এমপিন সেট করে নেবো। এমপিন সেট করে নেওয়ার পরে রি এন্টার এমপিনে আমি কিন্তু ক্লিক করবো। ঠিক আছে, এমপিনে ক্লিক করার পর আমি সেট এমপিনে ক্লিক করলাম। সেট এমপিনে ক্লিক করার পর দেখবেন একটি ইন্টারফেস আসবে এবং ওটিপি একটা আপনার ফোনে ঢুকবে। ঠিক আছে, ওটিপিটা আমরা যদি এখানে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে কিন্তু সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে দেখবেন একটি ইন্টারফেস এরকম আসবে। এখানে দেখবেন লগ ইন। ঠিক আছে, এখানে লগ ইনের একটু অপশন রয়েছে এবং আপনি ব্যাক করেও আসতে পারেন কিংবা, ঠিক আছে, তোমরা দেখবেন এখানে একটি ব্যাক করে আসার পরে দেখবেন এমপিন চাইতেছে। ঠিক আছে, আপনি কিন্তু এখানে এমপিনটা আপনার বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পরে দেখবেন এখানে একটি অপশন রয়েছে ভিউ স্টেটমেন্ট। ঠিক আছে, ভিউ স্টেটমেন্টে কিন্তু আপনি এখানে স্টেটমেন্টটা দেখতে পারেন এবং স্টেটমেন্টের নিচেই কিন্তু দেখবেন আপনার আইএফসি কোড কিংবা নো ট্রানজাকশন। ঠিক আছে, এখানে কিন্তু অনেক কিছু অপশন রয়েছে। এখানে সেন্ড মানির অপশন রয়েছে, এখান থেকে আপনি সেন্ড মানি করতে পারেন এবং নিচের দিকে বিল পের অপশন রয়েছে, বিল পেও করতে পারেন এখান থেকে। এবং এখানে দেখবেন ফান্ড ট্রান্সফার আছে। ঠিক আছে, এখানে স্টার্টিং, ঠিক আছে, এখানে অনেক কিছুই রয়েছে। এখান থেকে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করে কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে পারেন। ঠিক আছে, বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য নিচের দিকে ক্লিক করবেন এবং উপরে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, হ্যাঁ, এখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে। তো আপনি দেখবেন এখানে ক্লিক করার পর বেনিফিশিয়ারি নেম, ঠিক আছে, বেনিফিশিয়ারি নেম এবং নিচের দিকে বিল পে। ঠিক আছে, এই বিল পের অপশনটা যদি ক্লিক করেন, বিল পে অপশনটাতে নিচে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এখানে রিচার্জ, ইলেকট্রিক বিল এবং সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো এখান থেকে সমস্ত কিছু ইলেকট্রিক গ্যাস ও এসপি গ্যাস সব কিছু এখান থেকে বুক করতে পারবেন। সাথেও অনেক কিছুই আছে, আপনি চাইলে ভালো করে দেখতে পারেন। এবং তারপরে দেখবেন এখানে একটি রুপে ডেবিট কার্ডের অপশন রয়েছে। এখানে ভার্চুয়াল ডেবিট কার্ড এখানে ক্লিক যদি করেন সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখবেন রিকোয়েস্ট ডেবিট কার্ড। ঠিক আছে, এখানে আপনি দেখবেন একটি ইনকামের অপশন রয়েছে। ঠিক আছে, ভ্যালিড মান্থলি একটা ইসে আছে। এখানে নেক্সট কন্টিনিউ ক্লিক করেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখবেন রুপে ভার্চুয়াল ডেবিট কার্ড। ঠিক আছে, এখানে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করেন তাহলে একটি ওটিপি বসাতে হবে এবং সাবমিট করতে হবে। সাবমিট করার পরে কিন্তু আপনার ডেবিট কার্ডটা এখানে আপনাকে শো করে দেবে। তো সব ডেবিট কার্ডটা শো করা দেখে গেলে নিজে দিয়ে দেখবেন একটি গো টু হোমের অপশন রয়েছে। গো টু হোমে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখবেন আপনার ডেবিট কার্ডের একটা অপশন রয়েছে এবং গো টু হোমে যদি ক্লিক করেন, ক্লিক করার পরেই কিন্তু আপনার হোম পেজটা আবারও চলে আসবে। হোম পেজে দেখবেন অনেক কিছু এখানে রয়েছে। আপনার পোস্ট অফিস সার্ভিস, এখানে পোস্ট অফিস সার্ভিসে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এখানে অনেক কিছুই আছে এবং সার্ভিসে ক্লিক করলে দেখবেন এখানে প্যান আপডেট, আধার কার্ডের কিন্তু এখানে লিঙ্ক করতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু নমিনি অ্যাড করতে পারেন, মানে আপডেট করতে পারেন। নমিনি আপডেট করার জন্য এখানে নমিনি নেম এবং ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এখানে দেখবেন অনেক কিছু আছে, মোবাইল ব্যাঙ্কিং এবং সব কিছু ফিচারই কিন্তু এখানে আপনি পাবেন। ঠিক আছে, তো ভালো করে একবার দেখে নেবেন। এখানে আপনি আবার ইমেল আইডিটাও আবার অ্যাড করতে পারেন কিংবা, ঠিক আছে, এখানে সব কিছুই আপনি দেখবেন। দেখার পরে অনেকগুলো সার্ভিস এবং হেল্পলাইনের একটি নাম্বার আছে। যদি কোনো কারণ অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হেল্পলাইনে আপনি যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করার পরেই কিন্তু কোনো যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি চাইলে এখানে স্ক্যান করে দিতে পারেন এবং পেও করতে পারেন এখান থেকে। ঠিক আছে, নিচের দিকে দেখবেন একটি অপশন যে রয়েছে, এখানে আপনার নিয়ারেস্ট যদি কোনো আইপিপি ব্রাঞ্চ থাকে সেখানে যাবেন, গিয়ে কিন্তু একবার হলে আপনার হাতের ছাপটি বসিয়ে দিয়ে আসবেন। ঠিক আছে, দিয়ে আসলে কিন্তু কেওয়াইসিটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে। তো আপনি চাইলে একবার আপনার পাশাপাশি যে আছে ওখানে গেলে কিন্তু এই কার্ডটি কিন্তু আপনি পাবেন। ওখানে আপনার কার্ডের উপরে কিন্তু আপনার কাস্টমার আইডি সব কিছু কিন্তু এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে আপনার কার্ডটি রেডি হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি সফলভাবে অ্যাক্টিভেট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক করে দেবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এটুকুই। তো দেখা হচ্ছে পরের ভিডিও। চলো।